সকালবেলা আমার রান্নাঘরের জানলা দিয়ে দেখাচ্ছি আপনাদের বাইরেটা কেমন লাগছে। আসলে এদিকটা হচ্ছে পূব দিক। সকালবেলা সূর্য উঠেছিল, তারপর কেমন যেন ওয়েদারটা হয়ে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রি ব্লগ অফিসিয়াল। আজকে লাঞ্চের জন্য লাঞ্চ বক্সের জন্য হাজব্যান্ডের বানিয়ে নেব চিলি সয়াবিন আর রুটি, আর একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো, আর একটা আপেল দিয়ে দেবো। কড়াইতে একটু জল গরম করতে বসিয়ে দিলাম সয়াবিনগুলো সেদ্ধ করার জন্য। সেদ্ধ ঠিক না, ওই গরম জলে একটু ফুটিয়ে নিলেই হলো। আর এদিকে আমি একটু রুটির জন্য আটাও মেখে নিই। দুটো রুটি খাই লাঞ্চেও, তো অল্প দুমুঠ মতো আটা নিলেই আমার হয়ে যায়। মেখে একটু ঢেকে রেখে দিই কিছুক্ষণ, তাহলে বেশ ভালো রুটিগুলো ফোলে। এদিকে আমার সয়াবিনটা ফুটে এসছে, তো এটা একটা স্ট্রেনারে আমি জলটা পুরো স্ট্রেন করে নিচ্ছি। আর কড়াইতে একটু 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার কুচিয়ে রাখা একটু রসুন আর আদা, ব্যাস এইটুকুই দিয়ে চিলি সয়াবিন বলতে আমি সয়াবিনগুলোকে ওই কোট করে ডিপ ফ্রাই করি না, কারণ বেশি কর্নফ্লাওয়ার খাওয়াটাও শরীরের পক্ষে ঠিক না। আর অনেকক্ষণ বাদে খাবে, তো সকালবেলা করে পাঠিয়ে সেই লাঞ্চ টাইমে খাওয়া জিনিসটা অতক্ষণ ক্রাঞ্চিও থাকে না। তো আমি সয়াবিনগুলো এমনি দিই, নর্মালি দিই। তো এরপর দিয়ে দিলাম গ্রিন বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম। রসুন আর আদাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এরপর ঢেলে দিলাম সয়াবিনগুলোকে। একদম চটপট বানিয়ে নেব, মানে খুব বেশিক্ষণ সময় লাগে এরকম রেসিপি আমি সকালের জন্য রাখি না, কারণ তাড়াহুড়োও থাকে। ব্যাস, এবার একটু দিয়ে দেবো সোয়া সস আর ভিনিগার, অল্প সোয়া সস, ডার্ক সোয়া সস আর একটু ভিনিগার। এরপর একটু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ব্যাস একটু হানি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তাই সবসময় চিনিটা ইউজ করি না। রিফাইন্ড সুগার খাওয়া বেশি ভালো না, তো একটু মিষ্টি যেগুলোতে পছন্দ করে আমি চাই একটু হানিই দিয়ে দিই, হানিটাই ইউজ করতে চাই আর কি। ব্যাস একটু লাল লঙ্কা, কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম, আর একটু সামান্য কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিলাম। ব্যাস আমার ওটা রেডি হয়ে গেল। এদিকে রুটি আমার অলমোস্ট নরম হয়ে এসছে। দুটো লেচি বানিয়ে ফটাফট আমি রুটি বানিয়ে নিলাম। রুটিগুলো বেলে নিচ্ছি। সকালবেলা এত কাজের তাড়া থাকে, ব্যাস তাওয়া গরম করতে বসিয়ে দিয়ে দুটো রুটি সেঁকে নিলেই আমার আজকের মতো টিফিন বক্স রেডি হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ব্যাস আমার অলমোস্ট সেকেই এসছে রুটিটাকে একটু মেখে রাখলে জানেন তো পরের দিকে রুটিটা বেশ ভালোই ফুলে যায়। এবার একটা জালি নিয়ে দেখুন কি সুন্দর রুটিগুলো ফুলছে, আর বেশ অনেকক্ষণ নরমও থাকে জানেন তো। ব্যাস আজকে আমার লাঞ্চ বক্স রেডি। এদিকে একটু আলমন্ড আর ওয়ালনাট ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, এটা সকালবেলা আমরা খালি পেটে প্রত্যেক দিন খাই। এবার রুটিগুলো আমি এই ফয়েল পেপারের মধ্যে দিয়ে দিলাম। ফয়েলের মধ্যে রাখলে বেশ খাবারটা ফ্রেশও থাকে। একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে চিলি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। একটা টিফিন বক্সের মধ্যেই সবগুলো ধরে যায়, আসলে বেশি লাঞ্চ নিতেও চায় না। আজকের মতো এটুকুই, আবার কোনো ভিডিও নিয়ে আসবো। টিল দেন, বাই বাই।